এই ঘরটা দেখে কি মনে হচ্ছে একদম লন্ডভন্ড অবস্থা, তাই তো? হ্যাঁ, আমরা দুজনা মিলে সমস্ত কিছু বের করেছি, মানে আলমারি, তারপরে আলনায় যা যা ছিল সব বের করে খাটের উপর রেখেছি। কেন জানো? কারণ আজ আমাদের ঘরের ডেকোরেশনটা আমরা চেঞ্জ করব, তাই জন্য। ছিল একরকম আর হয়ে যাবে এখন আরেক রকম, তো তাই জন্য দুজনে মিলে ঠিক করেছি তাহলে আজকে সমস্ত কাজ করা যাক। তাই একদম দুজনে আমরা কোমর বেঁধে নেমে পড়েছি মাঠে। দেখো, সমস্ত কিছু বের করে সব খাটের উপর রেখেছি। আর আমার এই কদিনে, মানে আমার প্রায় 3 থেকে 4 মাস হলো বিয়ে হয়েছে, তো 3 থেকে 4 মাসের মধ্যে আমার অনেক জিনিসপত্র হয়ে গেছে, জানো তো। কিছু জিনিস আমার ওই বাড়িতেও ছিল, সেগুলো নিয়ে এসেছি। মানে আমি যেখানে বেশি থাকি সেখানেই তো সেই জিনিসগুলো রাখা দরকার, তো তাই জন্য আমার ম্যাক্সিমাম জিনিসপত্র সব এই বাড়িতেই রয়েছে। আমি এই বাড়ি ওই বাড়ি 2 বাড়ি করেই জিনিসপত্র রাখি, কিন্তু যদি বলি বেশি জিনিসপত্র তাহলে আমার এই বাড়িতেই রয়েছে। কেন কি আমি এই বাড়িতেই বেশি একটা থাকি, ওই বাড়িতে খুব একটা থাকা হয় না, আমার কমই থাকা হয়। তো দেখো, ওই প্রথমে আলনাটাকে তো নিয়ে গেলাম এদিকে, মানে এদিকে ছিল আমার, ডান দিকে ছিল, ঠেলতে ঠেলতে চলে গেল পেছনের দিকে। তারপরে এই আলমারিটা আজকে নতুন নিয়ে আসা হয়েছে, তো ওই জন্যই সমস্ত কিছু আমরা বের করে নিয়েছি। আমি যখন প্রথম বিয়ে করে আসি তখন কিন্তু এত কিছু ঘরে ছিল না, একদম ফাঁকা ফাঁকা ছিল। ওর ঘরে ছিল শুধু একটা খাট, আর এই আলনাটা দেখতে পাচ্ছ, আলনাটা আর একটা ড্রেসিং টেবিল ছিল। আর হচ্ছে ওর সাথে যেটা, মানে ওই খাটের পাশে যে বক্সটা রয়েছে ওই বক্সটা ছিল, আর একটা টি টেবিল ছিল। এই কটা জিনিসই ছিল। তারপর আমি আসার পরে আলমারি নেওয়া হয়েছে, ফ্রিজ নেওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে আমাদের ঘরের জায়গাই কম হয়ে গেছে। তবে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হলো না, কেন কি ওই আলনাটা আর আলমারিটার জন্য একটু প্রবলেম হয়ে গেল। আমি যেরকমটা ভেবেছিলাম যে যেভাবে রাখবো সেভাবে ওটা আর হয়নি। তো যাই হোক, যেটা সুবিধা হয়েছে সেটাই এখন রাখা হচ্ছে আর কি। আর আমার এই ড্রেসিং টেবিলটা না খাটের সোজাসুজি ছিল, তো মা মাঝে মধ্যেই বলতো যে মানে ঘরে যেই ঘরে থাকা হয় সেই ঘরের সোজাসুজি, মানে খাটের সোজাসুজি নাকি আয়না রাখতে নেই। তো ওই জন্য আমি ওই এটাকে মানে চেঞ্জ করে আর কি এদিকটাতে রাখলাম যাতে আমাদের সুবিধা হয়। আর তাছাড়া একটু আমারও নিজের কাছে কেমন জানি লাগতো। আর আজ জানো তো, আমরা কিন্তু আজ মেলায় যাব। সকালে গিয়েছিলাম পুজো দিতে, তো সেখান থেকে বাড়ি এসে তারপরে আলমারিটা বাড়িতে আজকে আসলো। তো তারপরে আমরা গোছানো করে আমরা বিকেলবেলায় একটু বাড়ি থেকে বেরোবো, মানে বিকেলবেলায় একটু মেলায় যাব সবাই মিলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলেই নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এই ভিডিওটা কিন্তু আজকের না, এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও। তোমরা সবাই জানো আমার এখন ওষুধ চলছে, কিন্তু তোমরা আবার কেউ নেগেটিভ কমেন্ট করে বসো না। এই ভিডিওটা কিন্তু 1 মাস আগের ভিডিও, আমি তোমাদের আজকে শেয়ার করছি। জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে জানোই তো কত ঝামেলা হয়, আর সমস্ত জিনিসপত্র নামিয়ে আবার নতুন করে গুছিয়ে তৈরি, মানে ঠিকঠাক করে রাখতে হয় আর কি। আর এই জিনিসটা অনেক বড় একটা খাটনির কাজ। আর এতটা গরম পড়েছিল, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। যদিও বা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা ঠান্ডাটা কিন্তু কাজে লাগছে না, যেই গরম আবার সেই গরমই পড়ে যাচ্ছে। তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিল, আর আমি আমার ড্রেসিং টেবিলে যা যা ছিল সমস্ত কিছু বের করে আর কি নিচ্ছি। তোমাদের একদিন আমি আমার রুম ট্যুর শেয়ার করব, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তার আগে আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেব। আর এই যে দেখো, এখন সমস্ত কিছু বের করে নিচ্ছে আর কি। মানে আমার এই ভেতরে না অনেক জিনিস ছিল, যেগুলো কাচেরও জিনিস ছিল, হয়তো এদিক ওদিক করলে পরে সেগুলো ভেঙে যেতে পারে, তো ওই জন্য একটা একটা করে বের করে নিচ্ছি। আর এত জিনিসপত্র আমার ঘরে অলরেডি হয়ে গেছে, আমার নিজেরই এখন মনে হয় যে এই কয়দিনে এতগুলো জিনিস হয়ে গেছে, এরপরে তো অনেক দিন পড়েই রইলো, কী যে করব। আর সেই সমস্ত কথা আমার শাশুড়িও বলছিল আমাকে, যে কত জিনিসপত্র হয়ে গেছে, আর বেশি কেনাকাটা করার প্রয়োজন নেই। কিন্তু কি বলো তো, এটা ওটা দেখলে পরে কিনতে হয়, আর মানে সমস্ত কিছু প্রয়োজনের মধ্যেই পড়ে, তো ওই জন্য কেনাকাটাটা করতেই হয়। আর আমি কেনাকাটা করতে খুবই ভালোবাসি। আজ যেহেতু আমাদের আলমারিটা দিয়ে গেছে, ওই জন্য আমরা ভাবছিলাম যে তাহলে আজকেই ঠিকঠাক করে নেওয়া যাক। কেন কি আবার ওটা এখানে রাখবো ওখানে রাখবো, তার থেকে আজকে করে নিলে পরে মানে একটা সুবিধা হবে কি, যে সব কিছু সেট থাকলো, নয়তো আবার পরে নতুন করে করতে হবে। তো ওই জন্য একবারেই সমস্ত কিছু করে নিলাম। আর দুজনে একসঙ্গে ছিলাম, হাতে হাতে কাজ করছিলাম বলে খুব একটা আমাদের প্রবলেম হয়নি। তারপর রেস্ট নিয়ে বিশ্রাম করে চলে গেছিলাম মেলায়। আর মেলায় আমাদের
কাকি, তারপরে হচ্ছে বোন, মা, এরা সবাই এসেছিলো, এদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। এদের সাথে আগেই আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আমরা যেহেতু অনেক দিন পরে এসেছি মেলায়, তো ওই জন্য না আমাদের এখানে যে ঠাকুর ছিল সেই ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে। সকালে যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্য না দুপুরের দিকটাতে একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে একদম জল হয়ে গেছিলো, কাদা হয়ে গেছিলো। কিন্তু কি করব, আমি ঠিক করেছি যখন মেলায় আসবো তখন তো মেলায় আসতেই হবে। আর এখানে দেখো ছোট্ট ঠাকুরটা দেখতে পেলাম। এই ঠাকুরটা যত সম্ভব আমি বলতে পারবো না এখানেরই ঠাকুর হবে, আর যেটা পুজো করা হয় সেই ঠাকুরটা তো বিসর্জন হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তারপরে এই যে ফুলের দোকানটাতে গিয়েছিলাম, এত ভালো লাগলো। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা দোকানে, সেখান থেকে কিছু জিনিস দেখে তারপরে একদম চলে আসলাম কাঁসা পিতলের দোকানে। তো এখান থেকে কিছু একটা নেব। আমি এই ছোট ছোট প্লেটগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, এগুলো 100 টাকা 50 টাকা এরকম করে বলছিল, কিন্তু আমি ভাবলাম মেলার থেকে নেব, যদি ভালো না হয় দোকান থেকে কিনে নেওয়াই ভালো। কেন কি আমাদের ঘরে যে ঠাকুরকে খেতে দেওয়া হয় সেটাতে স্টিলের দেওয়া হয়, স্টিলেরটা একদম দেওয়া উচিত না, তো ওই জন্য তো আমি মেলার দোকানের কাছে একটু দাম দর করছিলাম, উনি একদমই কমাতে চাইছিল না। তারপরে আর ওখান থেকে নেইনি। ওখান থেকে আমার মা মানে আমার শাশুড়ি একটা ওই কোষাকুষির কুশি যেটা হয় সেটা নিয়েছে 80 টাকা দিয়ে। আর আমার মাও দেখছিল, ওই ঘন্টা দেখছিল, তারপর ছোট ছোট প্রদীপ দেখছিল। মানে এই দোকানটাতে না অনেক জিনিসপত্র ছিল, বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, কিন্তু কি করব, প্রচণ্ড দাম চাইছিল, ওই জন্য খুব একটা জিনিসপত্র নেইনি। তারপরে এখানে আসলাম, এখানে এসে ভ্যারাইটিস রকমের জিনিস ছিল, যেরকম সিলভার, স্টিল, নানান ধরনের জিনিস ছিল, সমস্ত কিছু সংসারিক জিনিসপত্র। আর এখান থেকে কাকি একটা ব্যাগ নিয়েছিল, যেই ব্যাগগুলো কাকির অনেক পছন্দ ছিল। আমিও এখান থেকে আমার মাকে একটা ব্যাগ কিনে দিই। আর আমার না একটা কড়াইয়ের খুব প্রয়োজন, তো ওই জন্য আমি কড়াইগুলো দেখছিলাম, মাকে বলছিলাম একটু দেখে দাও। তা মা বলছিল এই কড়াইগুলো ভালো হবে কি না হবে, তার থেকে দোকান থেকেই কিনে নিস। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম বাড়ির দিকে, মানে বাড়ি যাব বলে। এই যে দেখো প্রচণ্ড জল হয়েছে, কত জল আর কাদার মধ্যে বুঝতেই পারছো তোমরা সেদিন আমাদের কী অবস্থা হয়েছিল। আর দেখো তার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ পরে জানো তো এত মেঘ ডাকছিল, তারপরে তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়িতে। কেন কি আমার মা কাকি ওরা অনেকটা দূরে যাবে, তো ওই জন্য ওদের টোটো না ধরিয়ে দিতে পারলে আমার সমস্যা হবে। আর এই যে আমরা টোটোতে বসে পড়েছি আমি আর বোন। আমার বোন তো আমাকে পেয়ে প্রচণ্ড খুশি, দেখো কতটা খুশি ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর আমার রুম ট্যুরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা কিন্তু সবাই দেখবে, একদম মিস করবে না। চলো এবার তোমাদেরকে দেখাই মেলা থেকে আমি কি কি কিনলাম। মেলা থেকে কিন্তু সেরকম কিছু কেনাকাটা করিনি আমি। এই যে দেখো দুটো ঝুড়ি কিনেছি, আর একটা কৌটো কিনেছি। এই কৌটোগুলো 7 টাকা করে নিচ্ছিলো, ঝুড়িটাও 7 টাকা। আর ওই যে বললাম কোষাকুষির ওটা কিনেছি। আর এইগুলো না ফ্রিজে রাখবো বলে এই কভারগুলো কিনেছি, আর এই রিংটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।